আমি শুরুতেই জেনে নিই আপনার কাছে যে হার্ট অ্যাটাক আসলে কি। ধন্যবাদ আপনাকে যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাক কিন্তু এখন বিশ্বের ঘাতক ব্যাধির মধ্যে 1 নাম্বার বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? আর হার্ট অ্যাটাকটা কি? হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের যে হৃৎপিণ্ড আছে তার রক্ত সরবরাহ যদি কোনো কারণে হঠাৎ করে মারাত্মকভাবে বাধা পায়, অথবা যদি সম্পূর্ণরূপে রক্তনালী বন্ধ হয়ে যায়, তখন হার্টের মাংসপেশি রক্ত পায় না। এই অবস্থাকেই আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। এর 3টা অংশ থাকে। একটাকে বলি আমরা মেডিকেল ভাষায় আনস্টেবল অ্যাঞ্জাইনা, দ্বিতীয়টা বলি নন এসটিএমআই, সবথেকে খারাপ যেটা সেটাকে বলি আমরা এসটিএমআই। তো এই যে যখনই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় তারপরের থেকেই রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে হার্টের মাংসপেশি আর কাজ করতে পারে না। তখন যে উপসর্গ বা জটিলতাগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা হার্ট অ্যাটাক বলে থাকি। আচ্ছা, এই যে আপনি বললেন যে যখন কোনো কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা কমে যায়, এই কমে যাওয়ার কারণটা কি হতে পারে? কমে যাওয়ার যদি প্রধান কারণ বলি যে আমাদের রক্তনালী কিন্তু 2টা, একটা হচ্ছে বাম করোনারি ধমনী আর একটা হচ্ছে ডান করোনারি ধমনী। বাম করোনারি ধমনী আবার 2 ভাগে ভাগ হয়ে যায়। এই জন্য অনেকের ধারণা যে রক্তনালী 3টা এবং আমরা লিখে থাকি ট্রিপল ভেসেল ডিজিজ। আসলে ভেসেল 2টা, মানে ধমনী 2টা। তো এর মধ্যে যখন রক্ত জমা বাধার প্রক্রিয়াটা শুরু হয়, তো আমাদের রক্তনালীর মধ্যে রক্ত যখন চলছে তার মধ্যে কিন্তু রক্তের চর্বিও থাকে। যদি কোনো কারণে আমাদের রক্তনালীর ভিতরের দেয়াল, যেটা এন্ডোথেলিয়াম বলি, ওটা বাধাপ্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হয়, তখনই এই যে রক্তের মধ্যে যে চর্বি, বিশেষ করে আমরা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল, যেটা সবথেকে খারাপ চর্বি বলে থাকি, সেটা জমা বাঁধা শুরু করে। সেই জমা বাঁধতে বাঁধতে সেই রক্তনালী প্রাচীরকে ভিতর দিকে সংকুচিত করে ফেলে। এই অবস্থায় যদি হয়, তখন যখন তার প্রভাবটা কমে যায়, তখন যে ব্যথাটা হয় তখন আমরা অ্যাঞ্জাইনা বলি। কিন্তু এই যে আমাদের যে রক্তের যে চর্বিটা জমা হলো তাকে আমরা ব্লক বলি, সেই ব্লকের আবরণটা যতক্ষণ পর্যন্ত ইনট্যাক্ট থাকে ততক্ষণ কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে না। কিন্তু কোনো কারণে যদি এই আবরণ বাধাগ্রস্ত হয় বা ছিঁড়ে যায় বা ফেটে যায়, তখনই রক্তের যে অনুচক্রিকা প্লাটেলেট সে চলে আসে এবং অন্যান্য যে জমাট বাঁধার প্রক্রিয়া, ফিব্রিন বলেন, কোলাজেন বলেন, তখন পুরো রক্তনালীকে সে বন্ধ করে দেয়। কাজেই হার্ট অ্যাটাকের প্রথম কারণ হচ্ছে রক্তনালীর মধ্যে চর্বি জমা হয়ে ব্লক হওয়া। এবং অন্য কারণে হতে পারে, দেখবেন যে মহিলাদের প্রেগনেন্সির সময়ে তখন কিন্তু এই প্রক্রিয়াটা না হয়ে হঠাৎ করে রক্তনালী ছিঁড়ে যেতে পারে, রক্তনালী হঠাৎ করে সংকুচিত হয়ে যেতে পারে, যেটাকে আমরা স্পাজম বা ভেসোস্পাস্টিক বা প্রিজমেটাল অ্যাঞ্জাইনা বলি। আরেকটা হতে পারে যে কোথাও রক্তের মধ্যে রক্ত জমাট বাঁধা আছে, সেটা যদি ছুটে এসে আমাদের করোনারি ধমনীর মধ্যে বসে যায় তাহলে হতে পারে। কাজে প্রথম কারণ হচ্ছে রক্তনালীর মধ্যে চর্বি জমা হয়ে যে ব্লক হয় সেটার কারণে। আচ্ছা, একটা সময় ছিল যখন সাধারণত যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমরা হার্ট অ্যাটাক বলতাম অথবা শোনা যেত, কিন্তু এখন এই বিষয়টা অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। এখন অনেক ইয়াং ছেলে মেয়েদের মধ্যেও দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক হয়। তো কারা আসলে এই হার্ট অ্যাটাক হবার, কাদের মধ্যে প্রবণতা বেশি? এটা একদম ঠিক বলছেন। আগে কিন্তু 40 বছরের আগে মানুষ ইসিজি করতো না, আর এখন 10-15 বছরে কিন্তু আমরা হার্ট অ্যাটাক দেখতে পাচ্ছি। তো এর কারণ হচ্ছে যে ঝুঁকিতে যারা, ঝুঁকি 2 ধরনের ভাগ করতে পারি। একটা আছে যেগুলো আমরা পরিবর্তন করতে পারবো না, নন মডিফায়েবল, যেমন আমাদের অবস্থান এশিয়াতে, আমাদের আগে হয়, খুব বেশি হয়। দ্বিতীয় হচ্ছে যে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তৃতীয় হচ্ছে যে লিঙ্গভেদে, আমাদের জেন্ডার যেটা বলি, যে ছেলেদের এটা আগে হয়, খুব বেশি হয়, মেয়েদের যাদের পিরিয়ড চলে সেই সময়টা কিছুটা প্রোটেক্টেড থাকে, কিন্তু প্রেগনেন্সির সময় কিন্তু হার্ট অ্যাটাকটা বেড়ে যেতে পারে। আর যখন মাসিক বন্ধ হয়ে যায়, ম্যানপোজ বলি, তখন তারপরে কিন্তু হার্টটা পুরুষ নারী সমান হয়ে যায়। তারপর হচ্ছে যে আমাদের বংশগতভাবে যদি বাবা মা ভাই বোন থাকে, তাদের যদি থাকে তাহলে আমার হওয়ার সম্ভাবনাটা বেশি হবে। এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু যেগুলো পরিবর্তন করতে পারি সেগুলোর মধ্যে প্রথমেই আমরা নেশাকে প্রাধান্য দিব। যে আমরা তামাকের যত পণ্য আছে, যেমন ধরেন সিগারেট, বিড়ি, জর্দা, গুল, টোটালি এটার জন্য হচ্ছে। মদ্যপান কিন্তু আমাদের সমাজে খুব বেড়ে যাচ্ছে, এটার জন্য হচ্ছে। বিভিন্ন ধরনের ড্রাগের আসক্তি আছে, এটার জন্য হচ্ছে। এবার দেখেন আমরা সব জিনিস শরীরে বাড়িয়ে ফেলি, রক্তে সুগার বাড়িয়ে ফেলি, ডায়াবেটিস, রক্তের প্রেশার বাড়িয়ে ফেলি, আমরা হাইপারটেনশন বলি, রক্তের চর্বি বাড়িয়ে ফেলি, রক্তের হাইপার কোলেস্টেরোলিমে বলি। তারপর হচ্ছে আমাদের শরীরের ওজন বাড়িয়ে ফেলছি, ওবেসিটি। আমাদের ওজন বেড়ে গেলে রাতে ঘুম হচ্ছে না, রাতের ঘুমের মধ্যে নাক ডাকছে, সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, তাদের ঝুঁকি খুব বেশি। এবার বলি খাদ্যাভ্যাস, আমাদের যে খাবারগুলো খাওয়া উচিত না স্বাস্থ্যের জন্য সেটাই বেশি খাচ্ছি। যেমন ধরেন খাবারকে আমরা লবণাক্ত করছি, লবণ খাচ্ছি, সব খাবারে লবণ খাচ্ছি, লবণাক্ত খাবার খাচ্ছি, লবণ দিয়ে প্রিজার্ভড ফুড খাচ্ছি। তারপর দেখবেন চিনি বা মিষ্টি,
আপনি যে কোনো সুখবর বলেন, যাই বলেন, কোনো কিছু খাওয়ার দাবি নাই, কিন্তু মিষ্টির খাওয়া। কাজে এই যে হওয়া থেকে মরা পর্যন্ত মিষ্টির প্রচলন আমাদের সমাজে, এটা আমাদের সব কিছুতে বাধাগ্রস্ত করছে। এবার হচ্ছে তেল, অতিরিক্ত তেল খাওয়া, তেলে ভাজা খাবার, একই তেলে বারবার যে ভাজা খাবারটা, এটা কিন্তু ট্রান্সফ্যাট। এটা কিন্তু আমাদের এই যে মুখরোচক খাবারগুলো, সিঙ্গারা, সমুচা, পুরি, লুচি, ঘুগনি, পেঁয়াজি, যাই বলেন না কেন, চানাচুর ভাজা খাচ্ছেন মুঠোয় মুঠোয় সময় পার, এগুলো কিন্তু সব ট্রান্সফ্যাট। এই খাবারগুলো এইভাবে আমরা খারাপ করে ফেলছি। আচ্ছা, আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা একটু তার ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে দুটো। একটা হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে প্রথমে কি করতে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি রিং পড়াতে হয় সরকারি ভাবে, সেটা কিরকম খরচ হতে পারে আনুমানিক? জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথম হচ্ছে যে হার্ট অ্যাটাক হলে করণীয় যেটা, সেটা প্রথম হচ্ছে যে কিন্তু হার্টের ব্যথাটা বোঝার সঙ্গে সঙ্গে আপনি যদি বুঝতে পারেন যে আপনার বুকের মাঝখানে ব্যথা, ব্যথার সাথে ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দন হচ্ছে এবং ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে, যেমনটি আমাদের ভিডিওতে দেখানো হয়েছে, যেটা বুকের মাঝখানে হয়ে গলা, চোয়াল, হাতের দিকে, পেটের পরিভাগে যেতে পারে। এইরকম যদি কেউ বুঝতে পারে, তাহলে কিন্তু প্রথম কাজ হবে কিন্তু হাসপাতালে যাওয়া। তার আগে যেটা বলে থাকেন অনেকেই যে কোনো ওষুধ খাওয়া যায় কিনা, তো এইরকম যদি কেউ বুঝতেই পারে যে তার হার্ট অ্যাটাক, তখন আমরা বলে থাকি যে অ্যাসপিরিন ট্যাবলেট 75 মিলিগ্রামের 4টা এবং ক্লোপিডোগ্রেল 75 মিলিগ্রামের 4টা, এখন এই দুইটার একসাথেও পাওয়া যায়। এই ট্যাবলেটটা খেলে বলা হচ্ছে যে যদি হার্টেরই সমস্যা হয় তাহলে 30% মৃত্যুর ঝুঁকি কমে যেতে পারে। তা এইটা খাওয়ার পরে তার কিন্তু দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে, যে খুব দূরে যে যাব আগেই দরকার নেই। নিকটস্থ হাসপাতালে গেলে প্রথমে একটা ইসিজি করলেই বেশিরভাগ ক্ষেত্রে বোঝা যায়, তবে প্রথম ইসিজিতে অনেক সময় নর্মাল আসতে পারে। তখন চিকিৎসক তার ব্যথার ধরন এবং ইসিজির প্যাটার্ন দেখে এবং রক্ত পরীক্ষার উপর প্রয়োগ দরকার হয়। তো এক্ষেত্রে প্রথমে হচ্ছে যে আপনাকে হাসপাতালে যেতে হবে। 2 নম্বর বলছিলেন যে স্টেন্টিংয়ের খরচ। এখন হচ্ছে যে আমাদের দেশে কিন্তু স্টেন্টের প্রাইস একদম ফিক্সড করা, যে ইউরোপিয়ান গ্রুপ এবং আমেরিকান গ্রুপের ফিক্স করে দেওয়া আছে, এবং সরকারি হাসপাতালে অ্যানজিওগ্রামের জন্য 2000 টাকা জমা দিতে হয় এবং স্টেন্টিংয়ের জন্য 2000 টাকা জমা দিতে হয়। আর আনুষঙ্গিক কিছু খরচ আছে, এর সাথে তার সামর্থ্য অনুযায়ী যে স্টেন্ট সে কিনবে সেটা, এটা খুব বেশি এখন আমাদের মনে হয় যে মানুষের সামর্থ্যের মধ্যে আছে এটা।